মাদ্রিদের একটা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমাকে অনেকেই অনেক কমেন্টস করেছিল এবং বলেছিল যে আপু আমাকে একটু জানাবেন কীরকম খরচ হয়েছিল এবং কী কী। সো আমরা প্যারিস থেকে মাদ্রিদে যাই এবং আমাদের মাদ্রিদের হোটেলটা ছিল হচ্ছে 4 স্টার হোটেল। তো আমরা ট্রাই করছিলাম যে আমরা যাতে এমন একটা হোটেল নিতে পারি যেটার সাথে সুইমিং পুল ফ্যাসিলিটি থাকে, যেহেতু একটু ভালোই সামার টাইমে আমরা মাদ্রিদে গিয়েছিলাম। সো আমাদের হোটেলটার ভিউ আপনাদেরকে একটু ভিডিওতে দেখানোর ট্রাই করতেছি। তো এখানে জিম থেকে শুরু করে রেস্টুরেন্ট, তারপরে পুল এবং সকল ফ্যাসিলিটি এখানে আছে। তো এই হোটেলটার পার নাইট কস্ট পড়েছিল, সো এটার কস্টিং পড়েছিল হচ্ছে 125 ইউরো পার নাইট। এটার মধ্যে কোনো ব্রেকফাস্ট বা কোনো কিছু ইনক্লুডেড ছিল না, কজ আমরা চাচ্ছিলামই হচ্ছে বাইরে আমরা ঘুরে বেড়াবো, বাইরের যেই ফেমাস ফুডগুলো আছে এবং যেগুলো হচ্ছে আমরা থাকে না যে আমরা টিকটকে বা ফেসবুকে রিকমেন্ডেশন দেখি যে প্যারিসে বা মাদ্রিদে বা স্পেনে যেখানে আপনারা ঘুরতে যান, ঘুরতে গেলে এই মাস্ট হ্যাভ ফুডগুলো আপনারা ট্রাই করবেন। সো আমরা ওই ফুডগুলো ট্রাই করতে চাচ্ছিলাম। দ্যাটস ওয়াই আমরা কোনো রেস্টুরেন্ট থেকে কোনো কমপ্লিমেন্টারি কোনো কিছু নেই, মানে আমাদের পার নাইটের সাথে আমরা কোনো কিছু ইনক্লুড করিনি, বাট অপশন ছিল। সো এই তো এরপরে হচ্ছে আমাদের এই পুল এরিয়াটা আমি দিনের বেলা আপনাদের দেখাতে পারিনি, কজ অনেকেই ওখানে বিকিনি আন্ডারওয়্যারে থাকে, যেটা আমি চাচ্ছিলাম না যে আমার ভিডিওতে নিয়ে আসতে, কজ আমি চাই না যে যতই ওরা বিদেশি হোক আমি আমার সাইড থেকে চাচ্ছিলাম না যে ওদের ভিডিওগুলো আমি করতে, কজ এটা একটা প্রাইভেট এরিয়া। এটা এমন যেহেতু বিচ, সেটা একটা ডিফারেন্ট কথা। তো রাতের বেলা হচ্ছে আমরা এমনি হোটেলের নিচে আমরা এমনি গল্প করতেছিলাম, তো আবার একটু চা খেলো। আর এটা ছিল হচ্ছে মাদ্রিদে প্লাজা মেয়র। এই এরিয়াটাতে মোটামুটি সবাই যায় ঘুরতে, তো এমন ডিফারেন্ট কিছু না। তো আমরাও এখানে ঘুরতে গেছিলাম। এখানে ঘুরতে যাওয়ার পরে হচ্ছে আমরা একটা জায়গায় আমরা অনেক ভিডিও দেখছিলাম যে একটা জায়গার খুব ভালো প্রনের গার্লিক প্রন কারির মতো আছে। এটা কারি বলবো না, গার্লিক প্রন আর কি। ওদের এই গার্লিক প্রনটা ট্রাই করার আমার অনেক ইচ্ছা। তো আমরা আশিক আবার সার্চ দিয়ে দেখলো যে প্লাজা মেয়র থেকে গার্লিক ওই প্রন খাওয়ার জায়গাটা একটু ভালোই দূরে। তো ভালো দূরে থাকার কারণে ও আমাকে বললো যে চলো আগে একটা জায়গা একটু ঘুরে আসি। তো একটা জায়গায় ঘুরে যাওয়ার পরে অনেকক্ষণ ট্রাভেল করার পরে এই জায়গাটাতে যেতে পেরেছি। সো খাবারটা আমি ট্রাই করলাম। টু বি ভেরি অনেস্ট, এই গার্লিক প্রনটা আমার কাছে যে খুব আহামরি খুব ইউনিক কিছু লাগছে এরকম কিছু না, বাট ইট ওয়াজ নাইস। আমি খারাপ বলবো না, বাট এটা এমনও না যে খুব বেশি ইউনিক কিছু। আর যাদের আমার মতো প্রন এমনিই ভাল লাগে, সেদ্ধ করে দিলেও ভাল লাগবে, তাদের জন্য বেস্ট। যেমন আমার কাছে আমার প্রন হচ্ছে এমন একটা আমার ফেভারিট ফুড, যেটা হচ্ছে আমাকে হালকা একটু তেলে ভেজে দিলেও হবে, সেদ্ধ করে দিলেও হবে, আই ডোন্ট মাইন্ড। আমি এটা খাওয়ার জন্য কখনোই না করব না। সো ওইখান থেকে আমরা একটু হালকা ওয়াকিং ডিস্টেন্সে একটু সামনেই যাওয়ার পরে একটা বাস নিলেই আমরা সামনে চলে যাওয়ার পরে রয়্যাল প্যালেসে যেতে পেরেছি। সো ভাবলাম যে যেহেতু মাদ্রিদে আসাই হইলো, আমরা ওয়াই নট রয়্যাল প্যালেসটা ভিজিট করে যাই। সো দ্যাটস ওয়াই উই ওয়েন্ট দেয়ার অ্যান্ড দ্য প্লেস ওয়াজ রিয়েলি রিয়েলি অ্যামেজিং। আসলে আমি সত্যি কথা বলতে একটা কথা আমি সবসময় মনে করি যে ট্রাভেল ইজ অলওয়েজ আ ইনভেস্টমেন্ট ফর ইন্ডিভিজুয়াল। আপনি যদি ট্রাভেল করেন, আমার কাছে মনে হয় আপনি একটা দেশ দেখতেছেন, এটা আপনার জন্য ইনভেস্টমেন্ট। এটা আমার কাছে ফিল হয়, জানি না আপনাদের কার কী থটস। তো কয়েকদিন প্যারিসে, তারপর হচ্ছে পর্তুগাল, সব জায়গায় এরকম ঘোরাফেরার পরে আমার এত বাংলা খাবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল। সো দেখলাম যে ভিডিওতে যে স্পেনের মাদ্রিদের এই জায়গাটাতে স্পেশালি ওদের বাংলা খাবারগুলো খুবই মজা, এবং এই জায়গাটার পরোটা, আলু ভাজি আর ডালের যে তরকারিটা যেটা আমাদের দেশে পাওয়া যায় বেসিকলি, একদম এক্স্যাক্টলি সেম, এবং এত মজা ছিল যা বলে বোঝানো যাবে না। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে বা কি, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি সবসময় এটার সাথে ডিম ভাজি খাইতে খুব পছন্দ করি, তো ডিম ভাজি নিয়েছিলাম। এই তো, বাট খাবার আমি বলবো এক কথা অসাধারণ। চা আমি খাই না, চা আমার হাজব্যান্ড নিয়েছিল, ও বলছিল চাটাও ছিল নাকি অনেক অসাধারণ। আর লাস্টে আমি এই ছোট্ট একটা দইয়ের মতো এটা নিয়েছিলাম। সো এটা 2 ইউরো ছিল। সো আমি বলবো এটা ইটস ওকে, মানে এরকম টাইপের। আমরা ইউকেতে যারা থাকি তারা বনফুলে বা মধুবনের যে দইগুলো, ওই টাইপের একটা টেস্ট।
এটা আসলে বেসিক্যালি একটা স্পেনের মাদ্রিদের এরিয়ার ওই বাঙালি এরিয়া থাকে না, যে আমাদের ইউকেতে যেমন আছে হচ্ছে হোয়াইট চ্যাপল, ওরকম টাইপের একটা এরিয়া। তো ওই এরিয়াটাতে এমনিতেই গেলাম, ওখানে যাওয়ার পরে খুব ভালো লাগলো যে অনেক বাঙালি ভাই বোন, তারপর অনেকে ডেলিভারির বিজনেস করতেছে, তা এই রেস্টুরেন্টগুলোতে যারা জব করে সবাই বাঙালি, ওনার বাঙালি। খুব ভালো লাগলো জায়গাটাতে যাওয়ার পরে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা পরের দিনও ঘুরছিলাম, বাট ওই দিনের আমরা এত বেশি টায়ার্ড ছিলাম তো ভিডিও ওভাবে করা হয়নি। যেদিন আমরা চলে আসব সেদিন আশিক বলতেছিল যে অন্তি চলো আমরা আর একবার বাঙালি ওই এরিয়াটাতে যাই, ওখানে সিঙ্গারা তারপর হচ্ছে পিঁয়াজু এগুলো খাওয়া হয় নাই। তো ওগুলো খাওয়ার পরে রাতের খাবার দাবার খেয়ে একবারে আমরা হোটেলে চলে আসি, কজ পরের দিন বিকালে আমাদের পর্তুগালের ফ্লাইট ছিল। সো এই তো এন্ড অফ আওয়ার স্পেন জার্নি। আমি বলবো যে ওভারঅল আমার কস্টিং পড়েছিল হচ্ছে, আপনি যদি কাউন্ট করেন 125 ইউরো, সরি আমি পাউন্ড বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি, ইউরো। আপনি এরকম করে যদি 3 days কাউন্ট করেন, 3 nights কাউন্ট করেন, তাহলে হয় হচ্ছে 375 ইউরো। আর সব কিছু মিলায় যাতায়াত বা সব কিছু মিলে 800 ইউরোর মতো গেছিলো। 800 ইউরো ইজ অলমোস্ট লাইক 1,08,000 বা 1,10,000 টাকা। এই তো 3 দিনে আমার 1,10,000 টাকার মতো খরচ হয়েছিল আর কি স্পেনে। অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি পর্তুগালের একটা ভিডিও দিব। টিল দেন আল্লাহ হাফেজ।